একটি দূরবর্তী গ্রামে বংশীধর নামে এক সাধারণ কুমোর থাকত। তার স্ত্রী মায়া, ছেলে অমন আর মেয়ে রাধা, চারজন মিলে একটি ছোট কাঁচা ঘরে থাকত। বংশীধর প্রতিদিন সকালে মাটির হাঁড়ি বানাত, আর সন্ধ্যায় সেগুলো হাটে বিক্রি করতে যেত। আয় খুব বেশি না হলেও কোনো রকমে সংসার চলত। এক সন্ধ্যায় মায়া বলল, এত পরিশ্রমের পরও আমাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না, আর কতদিন এভাবে কষ্টে বাঁচব। বংশীধর হেসে বলল, মায়া, পরিশ্রম কখনো বৃথা যায় না। যা পাওয়ার তা ঠিক সময়ে পাওয়া যায়। হঠাৎ বদলে যাওয়া ভাগ্য। একদিন বংশীধর জঙ্গল থেকে মাটি আনতে গিয়েছিল। সেখানে সে একটি পুরনো শুকনো কুঁয়ো দেখতে পেল। ভেতরে তাকাতেই নিচ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কেউ আছো? আমাকে বাইরে বের করো। ভয়ে কাঁপতে কাঁপতে বংশীধর একটি দড়ি নামিয়ে দিল। কিছুক্ষণ পর কুঁয়ো থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ সাধু। সাধু বললেন, তুমি নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করেছ, আমি তোমাকে একটি বর দিচ্ছি। তিনি বংশীধরকে একটি ছোট মাটির পাত্র দিয়ে বললেন, যখনই তুমি এতে জল ভরবে, এটা তোমার প্রয়োজন অনুযায়ী সোনায় পরিণত হবে। লোভের শুরু। শুরুতে বংশীধর সেই সোনা দিয়ে ঘর মেরামত করল, সন্তানদের পড়ালেখা করালো এবং ঋণ শোধ করল। কিন্তু ধীরে ধীরে মায়া বলল, যদি আমরা প্রতিদিন বেশি করে জল ভরি, তাহলে আমরা পুরো গ্রামের সবচেয়ে ধনী হতে পারি। এরপর বংশীধর প্রতিদিন পাত্রে জল ভরতে লাগল। অল্প দিনেই সে ধনী হয়ে উঠল। সে গরিবদের ঋণ দিতে শুরু করল, কিন্তু খুব বেশি সুদে। ধীরে ধীরে লোকজন বলতে লাগল, আগে বংশীধর খুব ভালো মানুষ ছিল, এখন সেও অন্যদের মতো হয়ে গেছে। সবচেয়ে বড় মূল্য। এই সময় ছেলে অমন বিলাসিতায় নষ্ট হয়ে গেল। পড়াশোনা ছেড়ে খারাপ সঙ্গ ধরল। একদিন অমন গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা পরিষ্কার বলল, এখন ওষুধে আর কিছু হবে না। প্রথমবারের মতো বংশীধর ভেঙে পড়ল। সামনে সোনা রেখে কাঁদতে কাঁদতে বলল, যদি এই সোনা আমার ছেলেকে বাঁচাতে না পারে, তাহলে এর কি মূল্য? সেই রাতেই আবার সেই সাধু উপস্থিত হলেন। আসল শিক্ষা। সাধু বললেন, ধন হল একটি উপায়, লক্ষ্য নয়। তোমার পরীক্ষা এখন শেষ। বংশীধর হাও মাও করে কেঁদে উঠল, আমার সব কিছু আগের মতো চাই, আমি আবার সাধারণ জীবন চাই। সকাল হতেই সব সোনা উধাও, বড় বাড়িটাও নেই। কিন্তু অমন সম্পূর্ণ সুস্থ। শেষ। এখন বংশীধর আবার মাটির হাঁড়ি বানায়, কিন্তু প্রতিটি হাঁড়ির সঙ্গে একটি শিক্ষা দেয়। ধন যদি হাতে থাকে, ঠিক আছে, কিন্তু যদি হৃদয়ে বসে যায়, তাহলে সব কিছু কেড়ে নেয়। গ্রামবাসীরা আজও সেই কুয়োটার দিকে তাকিয়ে বলে, ওটা কোনো কুয়ো ছিল না, ওটা ছিল মানুষের পরীক্ষার জায়গা।